শীতল +5, আমি গাড়িটির নাম নিতে অপছন্দ করি। শীতল খুব ভালো ছেলে, মানে আমার ছোট ভাইয়ের মতো, ওর সঙ্গে অনেকবার আলাপও হয়েছে আমার। গত 27শে মার্চ ঘাটালে এসেছিলেন সাংসদ, কিন্তু মাস্টার প্ল্যানের হিসেব দিতে নয়, রেখে গেলেন শুধু সৌজন্যের ছাপ। আর উন্নয়নের প্রশ্ন চাপা পড়ে সেই সৌজন্যই হয়ে উঠল প্রতিটা সংবাদ মাধ্যমের হেডলাইন। ঘাটালের 3বারের সাংসদ দীপক অধিকারী পেশায় জনপ্রিয় অভিনেতা, রাজনীতিতেও নিজের জায়গা ধরে রেখেছেন ঠিকই, কিন্তু প্রশ্ন, তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে তার সামাজিক দায়বদ্ধতা এবং তার কর্তব্য সবটাই আজ প্রশ্নের মুখে। 2014 সালে প্রথম প্রার্থী হওয়ার সময় ঘাটালের মাস্টার প্ল্যান ইস্যুটাকে সামনে রেখে একাধিক প্রতিশ্রুতি দেয়া হলেও 2026 সালেও সেই কাজ সম্পূর্ণ হয়নি। অথচ মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন বলা হয়েছে বারবার। একইভাবে ঘাটালের দীর্ঘদিনের দাবি রেলপথ, সেটিও আজ বাস্তবায়নের মুখ দেখেন। দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতায় থেকেও এই দুই মূল সমস্যার সমাধান হয়নি, বরং বারবার কেন্দ্রের দিকে আঙুল তোলা হয়েছে, অভিযোগ ঘুরিয়ে দিয়ে বিষয়টাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এদিকে আবার লক্ষ্য করে দেখবেন 2022-23 সালে সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে পাঁশকুড়া বাস স্ট্যান্ড যে রাস্তার কাজ, সেটা কমপ্লিট হলেও প্রশ্ন থেকেই যায় 2011 সালে ক্ষমতায় আসা একটা দল, তার এত বছর সময় লেগে গেল একটা রাস্তা কমপ্লিট করতে। আবার এখনো সঠিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবে দুর্ঘটনার দিন প্রতিনিয়ত ঘটেই চলেছে। ঘাটালের বিভিন্ন এলাকা যেমন সুলতানপুর, বালিডাঙ্গা রাস্তাঘাটের বেহাল অবস্থা, বর্ষায় যাতায়াত ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। এছাড়া মনসুকা গ্রামের ভগবতী সেতু 5 বছর ধরে অসম্পূর্ণ। সব মিলিয়ে উন্নয়নের চিত্র একদম স্পষ্ট। তবুও যখন প্রশ্ন ওঠে তখন কাজের জবাব না দিয়ে সামনে আসে সৌজন্যের রাজনীতি, আর সংবাদ মাধ্যমও সেই সৌজন্যের প্রচারেই বেশি গুরুত্ব পায়। এখন প্রশ্ন একটাই, দীর্ঘ 15 বছরে যদি এই মৌলিক সমস্যাগুলোর সমাধান না হয়, তাহলে উন্নয়নের দাবি এটা কতটুকু বাস্তব? বিষয়টা আপনাদের সামনে রাখলাম, সিদ্ধান্ত আপনাদের কাছে। কারণ দীপক অধিকারী 3বারের সাংসদ হয়ে ঘাটালের জন্য কতটুকু কাজ করেছে সেটা কিন্তু সংবাদ মাধ্যমে তুলে ধরা হয় না। সংবাদ মাধ্যমে তুলে ধরা হচ্ছে কোনটা? শীতল কপাট, আমার ভাইয়ের মতো খুব ভালো ছেলে, তার প্রশংসা করে দেওয়া। আর এই যে প্রশ্ন করা যে স্যার ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কত শতাংশ আগিয়েছে, এটা কিন্তু নিউজ চ্যানেলে প্রত্যেকটা সংবাদ মাধ্যমে হাইলাইট হয় না। হাইলাইট হয় শুধুমাত্র এটাই, দীপক অধিকারী আবারও সৌজন্যের ছাপ রাখলেন, বিজেপি বিধায়ক শীতল কপাটকে নিজের ভাইয়ের আখ্যা দিয়েছেন। আর এটাই ওনার একটা প্লাস পয়েন্ট তুলে ধরে এই ন্যারেটিভটাকে নিয়ে আগিয়ে যাওয়া হচ্ছে। আর দীর্ঘদিন ধরে এই সৌজন্যতার আড়ালে আমাদের ঘাটালকে অন্ধকারে রাখা হচ্ছে। এই বিষয়টা আপনাদের সামনে রাখলাম। নির্বাচন আপনারাই করবেন, সিদ্ধান্ত আপনাদের, এবং এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো খবরে। আজকের জন্য এইটুকুই, নমস্কার।